এই বন্যার পানিতে হাজার হাজার মানুষদের স্বপ্ন পুড়ে ছাই। তিল তিল করে গড়ে তোলা ঘরবাড়ি বন্যার পানিতে 1 মিনিটেই শেষ। কারো আবার সর্বস্ব বন্যার পানিতে ডুবে গিয়ে হয়েছে সর্বনাশ। হ্যাঁ, এটা সত্য। বৃষ্টির এক একটা ফোঁটা কারো কারো জন্য আনন্দময়, আবার এই বৃষ্টি কারো কারো ক্ষতির কারণ। আমার যা ছিল কুটা। এই বন্যার পানিতে মিশে গেছে হাজারো হাজারো মানুষদের স্বপ্ন, তার সাথে ধ্বংস হয়ে গেছে হাজারো হাজারো মানুষদের আয়ের উৎস, ধ্বংস হয়ে গেছে হাজারো হাজারো মানুষদের মুখের হাসি, ধ্বংস হয়ে গেছে কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা সমস্ত ঘর বাড়ি। বিশ্বাস করেন রাসেল ভাই, এই বন্যাতেও কিছু কিছু বিএনসিডি মার্কা লোক দেখলাম যারা কিনা এই বন্যার মতো ভয়াবহ পরিস্থিতিতেও টাকা ইনকাম করার জন্য উঠে পড়ে লাগছে। তারা নৌকা 10,000-এর চেয়েও বেশি ভাড়া চাচ্ছে, স্পিড বোট 20,000 টাকা ভাড়া চাচ্ছে। আবার এদের মধ্যে কেউ কেউ বলতাছে নৌকায় স্পিড বোট ভাড়া দিতে পারবে না, একবারে কিনে নিয়ে যাইতে। হায় রে মানুষ, কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে? তাহলে তোমরাই বলো বাজান, এই জাতির উপরে গজব পড়বে না কার উপরে পড়বে? এখন কই তোমাদের সেই বিএনসিডি মার্কা সেলিব্রিটি গুলো যাদের তুমি আমি সবাই সাপোর্ট করে এত দূর নিয়ে গেছিলাম? তারা আমাদের কথা মনে না রাখলে কি হবে? ঠিকই, কিন্তু তারা 3 বেলা পেট ভরে খাইতেছে। শোনো, আমি একটা কথা বলি, সব সময় মনে রাখবা। বিশ্বাস করো বাজান, খারাপ মানুষগুলাই সব সময় ভালো সময় কাজে লাগে। বিগ রেসপেক্ট কলিজার ভাইগুলা, সিয়াম জেয়ারের এলাকা থেকে। What's up বাজান, this is Siam and welcome back to Siam জেয়ারের জাকানাকা রোস্টিং ভিডিও। বিশ্বাস করো বাজান, আজকের ভিডিওতে লাইক চাওয়ার মতো ইচ্ছা আমার নাই, বাট সোসের চ্যানেলটা ডাউন চলতেছে, তাই প্লিজ 200 লাইক কমপ্লিট করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, ভারত বাংলাদেশ ভাই ভাই, আপন মা মইরা গেছে, এখন সবাই আমরা মুড়ি। ভারত হলো এমন জাতি যাদের বাড়িতে অতীত মেহমান আসলেও তাদের থেকে চুরি করে। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সরি, ইন্ডিয়ার 10 দিন বাংলাদেশের 1 দিন। কথায় আছে না, মায়ের ওপর কোনো ঔষধ নাই, বয়কটের ওপর কোনো মাইর নাই। হ্যাঁ, আজকে থেকে নিজ নিজ জায়গা থেকে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন। যাই হোক, 1971 সালে তোমরা আমাদের সাহায্য করেছিলে, ভালো কথা, তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে জেনে রেখো, তার পিছনেও তোমাদের রাজনীতির স্বার্থ জড়িত ছিল। শোনো, স্বার্থ ছাড়া বাজান কাউরে কেউ গালিও দেয়। তারপরও আমরা এক সময় বলতাম ভারত বাংলাদেশ বাই বাই। তবে আজকে বুঝতে পারলাম সবই ছিল দান্দা, রক্তের কোনো সম্পর্ক না। আসলে যদি ভারত আমাদের বন্ধু হতো, করার সময় তিস্তা নদীর পানি আটকিয়ে আমাদের শুকায়া মারতো না, আবার বর্ষাকাল আসলে তিস্তা নদীর পানি ছেড়ে দিয়ে আমাদের অসহায় ভাই বোনদের মারতে পারতো না। তাই সহজ ভাবে বলতে গেলে ইন্ডিয়া কখনো আমাদের বাই প্লাস বন্ধু হতে পারে। নেক্সট ভিডিওতে এদের কান পরা দিয়ে ধুয়ে দেবো, যা দেখলে তোমরা যাবা টাসকি খেয়ে। তো বাজান, সেই অবধি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড বাই, খোদা। আরে এই ছেলে মেয়েরা তোরা ঘুমে থাকা ওইটা ইন্ডিয়ান সবগুলা পণ্য বয়কট কর। আরে ভালো কইরা বয়কট করবি, নাইলে খাবি পাছাইলা তিচ্ছু। এই বেটা বুঝা চোপ দিয়া চোপ ইন্ডিয়ান সবগুলা গাজা খুললো। আরে সকাল সন্ধ্যা নষ্টামি সব বাজার হাটে ঘাটে, মুদি কাকা মাল খায়া মাতাল হয়ে আন্টিরে লইয়া নাচছে।